আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের বিভিন্ন ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং তার পাশাপাশি প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে কোন টোকেনগুলো আনলক হলো, ট্রেন্ডিং রয়েছে কোন কয়েনগুলো মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি এডিট কয়েন, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, বাইন্যান্সের নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিন্যান্স, ইথেরিয়াম ডমিন্যান্স, অলসকয়েন ডমিন্যান্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে অথবা বাইন্যান্সে কোন কয়েন নিয়ে হাইপ চলছে, এ সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য কিন্তু আপনি একসাথে পেতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে পারে, অর্থাৎ বর্তমান ক্রিপ্টো মার্কেট কি পজিশনে রয়েছে এবং সামনে কি হতে পারে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং তার পূর্বে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো জেনে নিব এবং যেগুলোর সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারবো যে ক্রিপ্টো মার্কেট নেক্সট কি হতে যাচ্ছে। তো চলুন ক্রিপ্টো মার্কেটের নিউজগুলো আমরা একটু জেনে নিই। BTC hovers near 6-month low around 84K as Fed cut beats Fed, source CoinMarketCap. Stunning Fed rate cut surge, odds explode to 70% after Williams gave changing remarks, source Crypto News. Digital asset sees 3 billion outflows in November, source Cointelegraph. Is Solana a million maker crypto, source Coindesk. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 11 এক্সট্রিম ফিয়ার, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ এবং সেটি হচ্ছে যে বিটিসি হোভার্স নিয়ার 6-month low অ্যারাউন্ড 84K অ্যাজ ফেড কাটস বিটস ফেড, এবং কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা এখানে জানেন যে 6 মাসের মধ্যে বর্তমানে কিন্তু বিটকয়েন সর্বনিম্ন একটা পজিশনে রয়েছে এবং আজকে কিন্তু বিটকয়েন $80,000 কিন্তু টাচ করেছিল এবং তারপর কিন্তু আবার রিকভারি করে বর্তমানে কিন্তু 84K এর উপরে কিন্তু চলছে। এবং এখানে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার মনে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, সেটি হচ্ছে বিটিসি 80K তে কেন টাচ করলো, অর্থাৎ $80,000 টাচ করার পর আবার পাম্প করা কেন শুরু করলো। তো এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের তথ্য দেওয়া কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছে। তো আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,26,000 যেটি অল টাইম হাই, সেটি টাচ করার পর আমরা কিন্তু তারপর আর কিন্তু ভালো কিন্তু মোমেন্টাম কিন্তু আমরা দেখিনি এবং আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম যে অক্টোবর মাসে কিন্তু এবং বড় ধরনের একটা পাম্প হবে এবং সেটি হয়নি এবং নভেম্বর মাসেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত কোনো রেজাল্ট পাইনি। তো এর পেছনে কিন্তু অন্যতম কারণগুলো আপনাদের জানিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছুদিন পর বিভিন্ন দেশের উপর কিন্তু ট্যারিফ এর একটা ঘোষণা দিচ্ছিলেন এবং এখানে আপনারা জানেন যে রেট কাটের যে একটা পজিটিভ বিষয় ছিল সেটিও কিন্তু হয়নি এবং আপনারা জানেন যে এখানে জেরুমি পায়েল কিন্তু অক্টোবরে কিন্তু বলেছিলেন যে ডিসেম্বর মাসে কিন্তু বড় ধরনের রেট কাট হবে এবং যে এখানে কিন্তু আমরা দেখেছি মিলানও কিন্তু একই কথা বলেছিলেন যে রেট কাট হবে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন নিউজ অর্থাৎ সিপিআই রিপোর্ট, ইউসি রিপোর্ট, পিপিআই রিপোর্ট, এই সকল বিভিন্ন রিপোর্ট কিন্তু নেগেটিভ আসে এবং এই রিপোর্টের পাশাপাশি কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার ট্যারিফের কিন্তু থ্রেট দিতে থাকেন, ইউরোপীয় ইউনিয়নকে কিন্তু থ্রেট দেন এবং চীনের উপর কিন্তু বিভিন্ন থ্রেট দেন 100% ট্যারিফ অ্যাড করার মতো, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু ছিল এবং ক্রিপ্টো মার্কেট তারপর কিন্তু সেই জায়গা থেকে কিন্তু একটা ডাউন মোমেন্টাম সৃষ্টি করে এবং আপনারা জানেন এই নিউজ ইভেন্টগুলো যে ইউসি ছিল, পিপিআই, সিপিআই, এই সকল ডেটাগুলো যেহেতু নেগেটিভ আসে, এজন্য কিন্তু অনেকে মনে করেন যে ডিসেম্বরে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা একদমই নেই। এজন্য কিন্তু মার্কেট একটা বিরাট কিন্তু ক্র্যাশ করে এবং $93,000 আসার পর মার্কেট কিন্তু হালকা পাম্প করে, তারপর কিন্তু আবার ডাম্প করে। তো তারপর কিন্তু আমরা দেখেছি যে $80,000 কিন্তু বিটকয়েন টাচ করেছে এবং আজকে কিন্তু আপনারা জানেন যে উইলিয়ামস, যিনি ফেডারেল রিজার্ভ সিস্টেমের প্রেসিডেন্ট, তিনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে কিন্তু রেট কাট হতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প এবং এখানে জেরুমি পাওয়েলও কিন্তু ডুবিশ অর্থাৎ পজিটিভ মন্তব্য কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেট নিয়ে করেছেন এবং এজন্য কিন্তু আমরা আবার দেখেছি যে $80,000 টাচ করার পর ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা পাম্প সিনারি কিন্তু আমরা এখানে দেখছি। তো অনেকে মনে করছেন যে এখন কিন্তু ক্রিপ্টো পাম্প করার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু একটা বিষয় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে
এখানে যদি পাম্প করেও কিন্তু এখানে যদি ডোনাল্ড ট্রাম্প আবার ট্যারিফের কোনো থ্রেট এখানে দেন তাহলে কিন্তু মার্কেট আবার ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নেক্সট মুভমেন্ট এখন বর্তমান যে পজিশন রয়েছে সেই জায়গা থেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট পাম্প করার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু অবশ্যই আপনাদের নিউজের সাথে থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প কি বলেন। যদি তিনি নেগেটিভ মন্তব্য করেন এবং ট্যারিফ এড করেন এই সকল বিভিন্ন বিষয় থাকে অথবা কোনো যুদ্ধ পরিস্থিতির মতো ঘটনা ঘটে তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট আবারও ক্র্যাশ করবে এবং সেই সময় কিন্তু বিটকয়েন 74K তে কিন্তু আসার বড় সম্ভাবনা রয়েছে, কারণ সেই ধরনের বড় স্ট্রং কিন্তু কোনো সাপোর্ট নেই। তো এখানে যে বিষয়টা স্টানিং ফেড রেট কার্ড সার্চ অর্স এক্সপ্লোর টু 70% আফটার উইলিয়ামস গেম চেঞ্জিং রিমার্কস। তো এখানে যে বিষয়টা হচ্ছে বিশেষ করে বলতে পারেন যে এই নিউজটার জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু বড় ধরনের পাম্প আমরা দেখতে পারি। তো উইলিয়ামস কিন্তু এখানে বলেছেন যে ডিসেম্বরে কিন্তু রেট কাট হবে, এ ধরনের পজিটিভ মন্তব্য করেছে। তখন কিন্তু দেখা যাচ্ছে যে পলি মার্কেট কিন্তু 70% সম্ভাবনা দেখাচ্ছে যে রেট কাট হওয়ার। তো এবং আপনারা জানেন যে পলি মার্কেট কিন্তু প্রথম কিন্তু বলেছিল যে 85% সম্ভাবনা রেট কাট হওয়ার। যখন নিউজ নেগেটিভ আসে তখন কিন্তু এই সম্ভাবনাটা কমে যায় এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা কিন্তু আমরা ডাউন মোমেন্টাম দেখি, একটা বলতে পারেন যে বিয়ারিশ মোমেন্টাম দেখি। এখন উইলিয়ামসের এই কথার পর কিন্তু ক্রিপ্টো মার্কেট আবার পাম্প করা কিন্তু শুরু করেছে এবং আপনাদের নেক্সট কি করতে হবে সে বিষয়ে কিন্তু অলরেডি আমরা বলেছি। তো ডিজিটাল অ্যাসেট সিজ 3 বিলিয়ন আউটফ্লোস ইন নভেম্বর। তো এখানে যে বিষয়টা হচ্ছে ডিজিটাল অ্যাসেটে কিন্তু $3 বিলিয়ন কিন্তু এই নভেম্বর মাসে শুধুমাত্র আউটফ্লো হয়েছে। এখানে আপনাদেরকে যদি বলি ব্ল্যাক রক, ফাইডেলিটি, বেনেক, গ্রেস্কেল, এআরকে ইনভেস্টমেন্ট এরা কিন্তু বলতে পারেন যে এখানে কিন্তু কোনো ধরনের বিটিসি কিন্তু বাই করেনি, বরং বড় ধরনের কিন্তু সেলিং তারা করেছে এবং একটু পর কিন্তু আমরা এই তথ্যটা আরো বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং অর্থাৎ ইটিএফ নিয়ে কিন্তু পজিটিভ কোনো মন্তব্য এখানে নেই, যেহেতু উইলিয়ামস এখানে পজিটিভ মন্তব্য করছেন এখন কিন্তু অবশ্যই বিটিসি এবং ইথিরিয়াম এগুলো কিন্তু বাইং হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো ইজ সোলানা এ মিলিয়ন মেকার ক্রিপ্টো, এখানে যে বিষয়টা হচ্ছে যে সোলানা কি মিলিয়ন মেকার ক্রিপ্টো কিনা এ নিয়ে কিন্তু কয়েনডেক্স একটা কিন্তু মন্তব্য করেছে। তো আপনাদের জানিয়ে রাখা ভালো যে আনাতোলি ইকোবেঙ্কো কিন্তু এই সোলানা নিয়ে আসে এবং সেটি কিন্তু আপনারা জানেন যে খুব বড় ধরনের একটা প্রফিট কিন্তু থার্ড বিটিসি হাবিং থেকে দেয় এবং সোলানা কিন্তু খুবই একটা পজিটিভ একটা ক্রিপ্টোকারেন্সি এবং বড় ধরনের প্রফিট কিন্তু এখানে এবছরও দিতে সক্ষম হয়। আপনারা জানেন এবছর কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন আসার কথা ছিল এবং সেই রকম প্রত্যাশা কিন্তু এখনো পূরণ করতে পারেনি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সোলানা কিন্তু ঠিকই মানুষকে বড় ধরনের প্রফিট দিতে কিন্তু সক্ষম হয়েছে। এবং সাম্প্রতিক একটা বিষয় হচ্ছে সোলানা ভিত্তিক অনচেন ট্রেডিং প্ল্যাটফর্ম যেটি হচ্ছে vector.fan, এটি কিন্তু কয়েনবেস কিন্তু কিনে নিয়েছে। এজন্য অনেকে মনে করছে যে সোলানা কিন্তু পাম্প করতে পারে এবং যেখানে এই যে vector.fan এটি হচ্ছে একটা ডেক্স যেখানে কিন্তু এখানে মিম কয়েন কিন্তু ট্রেড করা হয় এবং আপনারা জানেন সোলানার ইউজ কেসও কিন্তু খুবই ভালো। এজন্য কিন্তু বলা যায় যে সোলানা কিন্তু নেক্সট একটা মিলিয়ন মেকার ক্রিপ্টো হতে পারে, এটা কিন্তু বলাই যায়। তো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 11 এক্সট্রিম ফিয়ারে কিন্তু মার্কেট রয়েছে। তো এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যদিও কিন্তু এখন মার্কেট পাম্প করছে তাও কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক রয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি এই জায়গায় দাঁড়িয়ে আবার নেগেটিভ মন্তব্য করেন তাহলে কিন্তু আবার ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি দেখা যেতে পারে। এজন্য কিন্তু অনেকে ফেয়ার পজিশনে রয়েছে। তো আশা করা যাচ্ছে যে মার্কেট কিন্তু এই জায়গা থেকে পাম্প করতে পারে যতক্ষণ না পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কোনো নেগেটিভ মন্তব্য এই জায়গায় করেন অথবা যুদ্ধ পরিস্থিতির মতো একটা ঘটনা এখন না ঘটে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানিয়ে দিব যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে। তো প্রথমে কিন্তু এখানে রয়েছে আপনারা জানেন ডিজি টোকেন, তারপর রয়েছে এফজিউ টোকেন, রয়েছে এসসিআর, রয়েছে আপ টোকেন, এজিওয়াই টোকেন, রয়েছে এসপিওএল টোকেন, ডাব্লিউএল টোকেন এবং এখানে কিন্তু এসসিআর এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 11.11 মিলিয়ন এসসিআর টোকেন কিন্তু মার্কেটে আনলক করতে যাচ্ছে। এবং এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব যে ট্রেন্ডিং পজিশনে কোন কোন ক্রিপ্টোকারেন্সিগুলি রয়েছে। তো ট্রেন্ডিং পজিশনে কিন্তু এখানে বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি রয়েছে বিটকয়েন, রয়েছে ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি, বিএনবি এবং ট্রাম্প অফিসিয়াল এই কয়েনটি কিন্তু এখানে ট্রেন্ডিং পজিশনে আমরা দেখতে পাচ্ছি। এবং রিসেন্টলি এডিট হয়েছে এরকম ক্রিপ্টোকারেন্সির কথাগুলো যদি আপনাদেরকে বলি তা এখানে কিন্তু রয়েছে এআরটিএক্স, রয়েছে জেসি টোকেন, রয়েছে C1 USD, রয়েছে বব টোকেন, রয়েছে ফোর্স এবং ইডিইএল, এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিগুলো কিন্তু
রয়েছে। এখন আপনাদেরকে কিন্তু আমরা জানাবো ওয়ার্ল্ড সিজন ইন্ডেক্সের খবর। তো বর্তমানে ওয়ার্ল্ড সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, অবশ্যই খুব পজিটিভ একটা বিষয় এখানে নেই। 25 পজিশন রয়েছে আউট অফ 100, এবং আমরা কিন্তু বিটকয়েন সিজনের দিকেই কিন্তু রয়েছি। বলতে পারেন যে একটা নেগেটিভ পজিশনে আমরা কিন্তু রয়েছি। যেহেতু বিটকয়েন যদি পাম্প করে, তাহলে কিন্তু অন্যান্য অল্টস কয়েন কিন্তু পাম্প করার কিন্তু বড় সম্ভাবনা এখানে রয়েছে। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব বিটকয়েন ডমিনেন্সের খবর। তো বিটকয়েন ডমিনেন্স হচ্ছে 58.2%, ইথেরিয়াম 11.5% এবং অল্টস কয়েন কিন্তু 30.2%। তো এখানে অল্টস কয়েন কিন্তু 2.04% কিন্তু পাম্প করেছে। ইথেরিয়াম কিন্তু এখানে বড় ধরনের ডাম্প করে 1.13%, এবং বিটকয়েন কিন্তু 0.9% কিন্তু এখানে ডাম্প করেছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু আমরা আরো জানিয়ে থাকি যে বাইন্যান্সে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে। বাইন্যান্সে বর্তমানে এমএমটি এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে কিন্তু পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো পটেনশিয়াল বিষয় নিয়ে। আজ এখানেই শেষ করলাম। বাই বাই।